ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে বলুন আল্লাহু আকবার। যে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তার জন্য এক নম্বরে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ হবে। যে জান্নাতে একবার ঢুকবে তাকে কখনো জান্নাত থেকে বের করে দেওয়া হবে সে কখনো বের হতে পারবে না। নিয়ামতের উপর নিয়ামত সে ভোগ করতে পারবে, শর্ত হলো কাজের বান্দা হব। কিন্তু অকামের বান্দাগুলো কোথায় যাবে? আজ তো কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, অকামের বান্দাগুলো জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা প্রশ্ন করব, কি? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। হ্যাঁ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। ঠিক আছে, কিন্তু মানুষকে তুমি এত যত্ন করে বানায়া আবার তাকে জাহান্নাম দিবা, তোমার কি মায়া দয়া হবে না? যুক্তি আছে না? নেই? আছে না যুক্তি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মূসা এটাকে বোঝানোর জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আল্লাহ বোঝাও মানে প্র্যাকটিক্যাল প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে বলা হলো, হাতের মধ্যে গম নাও। কি নাও? গমের বীজ নাও। এই এলাকায় গমের আবাদ হয়? গমের আবাদ হয়। গমের বীজ নিয়ে নাও। গম কিছু হাতের মধ্যে নিলেন, বললেন জমিতে ছিটায়া দাও। যখন ছিটায়া দেওয়া হলো, গমের আবাদ হয়ে গেল। গম পাকলো, ম্যাচিউর হলো। পাকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গমকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। কাজের গমগুলো নিয়ে আসলেন, নাড়াগুলো থেকে গেল। আর কিছু গম যেগুলো কাজের নয় সেই গমগুলো তিনি রেখে সব বাকিগুলো যেগুলো কাজের সেগুলো তুলে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন, মূসা গমের আবাদ কি শেষ হয়েছে? হ্যাঁ, আবাদ শেষ হয়েছে। কাটছো নাকি? হ্যাঁ, কাটছি। আর বাকি নাড়াগুলো কি করলো? আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দিছে। এগুলো কোনো কামের না, এগুলো কোনো কামের না, এই জন্য জ্বালায় দিছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি গমের আবাদ করলে, কিন্তু কিছু গম তুলে নিয়ে আসলে, যেগুলো কাজের গম সেগুলো তুলে নিয়ে আসলে অকাজের গমগুলো নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় তুমি সাফ করে দিলা। ও মূসা, তুমিও জেনে রেখে দিও, হাসরের ময়দানে বিচার হবার পরে যেগুলো আমার কাজের বান্দা আমলে সালেহ যারা করেছে আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। আর যেগুলো অকামের বান্দা, ওই সমস্ত অকামের গমের মতো, ওই নাড়ার মতো যেমন করে তুমি জ্বালায়া দিছো, জ্বালায়া তাদেরকে জাহান্নামে পুড়াবো। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কাজের বান্দা হব। মাহফিল ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? চুপারের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকলো। এই সময় 12 দিন 11 দিন মাহফিল মানে কি জানেন? বিশাল ব্যাপার। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিল জানান দিচ্ছে এই দেশ মাহফিলের দেশ, এই দেশ কোরআনের দেশ। সব আওয়াজ বন্ধ হবে, কোরআনের আওয়াজ বন্ধ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আনুগত্য করব কার? এক জায়গায় না সব জায়গায়? ভালোবাসবো কাকে? নাম্বার 2 কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভালোবেসে, শুধু ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য আগে 1 নম্বর থাকতে হবে। নাম্বার 2 আয়াতে আসলাম। 52 নম্বর আয়াত আমি এখন প্রবেশ করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব? কাউকে আমি উঠতে দেব না। যে উঠবে তাকে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দেবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা স্মাইল, একটা মুস্কি হাসি মারবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না। এত রাতে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে করতে গেছে বউ পাগলি, এখন ইজাব কবুল তো হয়ে গেছে, এখন সংসার ছাড়া তার উপায় নাই। এই জন্য আমি বারবার বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আনুগত্য আর ভালোবাসা কি এক না? আনুগত্য আগে দরকার। একটু প্র্যাকটিক্যালি বুঝায় দেই। আবু তালেবের নাম সবাই শুনেছেন তো? আচ্ছা, আবু তালেব নবীর কি ছিলেন? বলেন কি ছিলেন? কি চাচা? বাবার আপন ভাই। বাবার আপন ভাই, তাহলে কি গ্রাম্য চাচা? চাচার চাচা, জাতীয় চাচার মতো। আমাদের দেশে এক জাতীয় চাচা ছিল না?